মাত্র এই কয়েকটি প্রোডাক্ট দিয়েই আজকে আমি আগমনী লুকটা ক্রিয়েট করব। যদিও আমি মেকআপ সম্বন্ধে খুব একটা কিছুই জানি না, তবুও চেষ্টা করব যাতে এই অল্প কয়েকটা জিনিস দিয়ে একটা সুন্দর আগমনী লুক দিতে পারি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলুন, আজকে তো আমি মেয়েকে সাজাতে বসেছি, আর আজকে চেষ্টা করব যে অল্প কয়েকটা মাত্র 5 টাকা 10 টাকার ক্রিম কিছু দিয়েই একটা সুন্দর আগমনী লুক দেওয়ার। তো মেয়েকে প্রথমে শাড়িটা পরিয়ে নিয়েছি, আর তারপর এদিকে চলে এসেছি চুলটা একটু বেঁধে দেওয়ার জন্য। তো যেহেতু একটা ফলস চুল আমি লাগাবো, তো তার জন্য আমি প্রথমে চুলটা একটু বেঁধে দিলাম, তারপর ওই চুলের ওর যে ছোট্ট ঝুঁটিটা হয়েছে সেখানেই আটকে দেবো। আর এই দেখো, সামনের চুলগুলো এতটা পরিমাণ ছোট, আমার মেয়ের যেহেতু ছোট করেই চুলগুলো কাটা আছে, তাই আমার মানে চুলটা সামনেটা ঠিক করতে না প্রচুর অসুবিধা হচ্ছিলো। কোনোভাবেই আমি সামনের মাঝখানে একটু সিথা করতে পারছিলাম না। তার কারণ সিথাটা করতে গিয়ে বারবার চুলটা খুলে খুলে যাচ্ছিলো। তার কারণ ওই যে বললাম, ওর সামনের চুলটা খুবই ছোট ছিল। তো তারপর প্রথমেই আমি ওর মুখটা আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম, একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে দিয়েছিলাম। আর তারপর এখানে দেখো একটা রোজ ওয়াটার নিয়ে আমি মুখে একটু লাগিয়ে দিলাম। তো প্রথমে যেহেতু মুখে একটা ক্লিনিং করার পর টোনার ইউজ করতে হয়, তাই টোনারের পরিবর্তে আমি এই গোলাপ জলটা দিয়ে দিলাম। তো তারপর যেহেতু একটু ময়শ্চারাইজার দিতে হয়, তাই ময়শ্চারাইজারের জন্য আমি একটা পন্ডস ক্রিম নিয়ে নিয়েছিলাম। 5 টাকা দামের যে ছোটো পন্ডস ক্রিমটা পাওয়া যায়, আমি সেটাই নিয়েছিলাম। আর সেই পন্ডস ক্রিমটা প্রথমে ওর মুখে বেশ ভালো করে একটু মাসাজ করে দিয়ে দিয়েছি। যেহেতু বাচ্চা মেয়ে, তাই খুব একটা বেশি হাবিজাবি কিছু দেওয়া যাবে না, কারণ ওর স্কিনের একটা ব্যাপার আছে। তো তারপর আমি মেকআপ করার জন্য এখানে দেখো একটা ছোট বোতলের যে ফাউন্ডেশনগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি দাম নয়, মাত্র 40 টাকা দিয়েই আমি কিনেছিলাম। আর তার সাথে আমি একটুখানি ফেয়ার অ্যান্ড লাভলি মিক্স করে দিলাম। ফেয়ার অ্যান্ড লাভলিটা ছিল মাত্র 10 টাকা দামের। আর এই দুটোকে একসাথে মিক্স করে আমি ওর মুখে ড্যাব ড্যাব করে দিয়ে দিলাম। আর তারপর খুব সুন্দর করে এই যে মেকআপের এই যে ব্লেন্ডারটা ছিল সেটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। তো আমি প্রথমে বললাম, যেহেতু মেকআপ সম্বন্ধে আমার কোনো রকম আইডিয়া নেই, তাই আমি নিজে যেটুকু করি, নিজের কাছে যেটুকু আছে যা কিছু, সেগুলো দিয়েই আমি চেষ্টা করছি যাতে একটু সুন্দরভাবে সাজানো যায়। তো যেহেতু আমার খুব বেশ ভালো লাগে, আমার ইচ্ছা হয় যে মেয়েকে সুন্দর করে সাজাবো বা অনেক রকম সাজিয়ে ছবি তুলবো। তো তার জন্য ভাবলাম এখন যেহেতু পুজোর আর মাত্র কয়েকদিন আছে, তো চলো একটা চেষ্টা করি একটু আগমনী লুক দেওয়ার। তো এরপর আমি যে দেখো এই মেকআপ বক্সটা খুলে নিয়েছি, আর এখানে প্রথমে আমি একটু আইশ্যাডোটা দিয়ে দিয়েছি। আর এরপর ভেবেছি একটু কপালে একটা চোখ এঁকে দেবো। তো জানি না চোখটা কেমন আঁকতে পারবো, নয়ন আঁকবো ভেবেছি, কিন্তু জানি না কতটা কি পারবো। তো আমি চেষ্টা করছি যাতে বেশ একটু সুন্দর করে আমি ওকে সাজাতে পারি। তো প্রথমে আইশ্যাডোটা একটু চোখের উপর লাগিয়ে দিলাম। তো আমার যদি মেকআপ করা মানে কোনো কিছু ভুল হয়ে থাকে, তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলে দিও যে আমার কী ভুল আমার হচ্ছে। তো তারপরে যে আইশ্যাডোর যে ইয়েটা আছে, তুলিটা আছে, ওইটা একটু গালগুলো আর একটু নাকের উপরে দিয়ে দিলাম। যেহেতু মেকআপ করতে গেলে হাইলাইটার বলো বা আরও অনেক কিছু দরকার হয়, সেগুলো কোনো কিছু যেহেতু আমার কাছে নেই, তাই আমি এটাকে একটু গালের মধ্যে দিয়ে দিলাম। তাতে কিন্তু গালটা বেশ একটু চকচক করছিল, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর তারপরে দেখো আমি এই যে আইলাইনারটা নিয়ে নিয়েছি, আর একটু সুন্দর করে চেষ্টা করছি যে ওর আইলাইনারটা একটু চোখের মধ্যে দিয়ে দিতে। আর আমি কিন্তু ওকে একটুও কাজল পরাইনি, তার কারণ কাজলটা ও মানে খুব একটা নিতে পারে না। মানে কাজল পরালে চোখটা জল চলে আসে বা চোখটা কীরকম একটু হাত দিয়ে ফেলে বারবার। তো তার জন্য আমি কাজল কিন্তু ওকে দিইনি, তাই আইলাইনারটা একটু সুন্দর করে চোখে দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমার মেয়েও কিন্তু সাজতে বেশ ভালোবাসে, তাই বেশ আমি যতক্ষণ সাজাচ্ছি ততক্ষণ ও চুপটি করে বসে সাজুগুজুটা করছে। আমি যখনই ওকে কোনো কিছু সাজাবো বলি বা কোনো মেকআপ মানে আমি চেষ্টা করি ওর উপর দেখতে যে আমি কতটুকু পারছি না পারছি, ও কিন্তু একদমই না বলে না। ও সবসময় বলে মানে হ্যাঁ হ্যাঁ মা করো, আমাকে একটু সাজাও, আমার ভালো লাগে। মানে ও খুব পছন্দ করে এরকম সাজুগুজুটা করতে।
তো তারপর দেখো আমি ওই যে কপালে চোখটা আঁকবো, মানে ত্রিনয়নটা আঁকবো। তো তার জন্য আমি যে চোখে আইলাইনারটা দিয়েছি সেই আইলাইনারটা দিয়েই আমি এঁকে দেবো। তো ওই আইলাইনারটা দিয়ে আঁকলে কিন্তু বেশ ভালো হবে, একটু সমান হবে। আর ওটা যেহেতু তুলি ধরনের আছে তাই ওটা দিয়ে আঁকাটা সুবিধা হবে, তাই ওটা দিয়েই আঁকছি। তো আমি বললাম যেহেতু খুব একটা মেকআপ আমি পারি না, তাই চেষ্টা করলাম একটু করতে। আর দেখো আমার হয়ে গেছে ত্রিনয়নটা আঁকা। তো তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও যে কেমন হয়েছে বা আমি কতটুকু পেরেছি সাজাতে। আর তারপরে দেখো মুখে যেহেতু আমি কোনো ফেস পাউডার ইউজ করিনি, তাই মুখের মধ্যে একটু লুজ পাউডার নিয়ে নিলাম। আর এই লুজ পাউডারটা অল্প একটু দিয়ে মুখটা বেশ ভালো করে একটু ব্রাশ করে নিচ্ছি। আমি এটা একটা রুমাল দিয়ে করছি, চাইলে তোমরা হাত দিয়ে বা কোনো তুলি দিয়ে করলেও কিন্তু বেশ ভালোই হয়। তো আমি তুলি দিয়ে বা হাত দিয়ে করছি না, আমি রুমাল দিয়ে করলাম, তাতে কিন্তু বেশ সুন্দরভাবে ওটা বসে গেল। তো তারপর আমি সুন্দর করে একটু লিপস্টিকটা লাগিয়ে দিচ্ছিলাম। আর লিপস্টিকটা লাগাতে গিয়ে বারবার দাঁতের মধ্যে লেগে যাচ্ছিলো, আর আমার মেয়ে খুব হাসি পাচ্ছিলো। তো দেখো মুখটা যতটুকু পারলাম করে দিলাম। আমার কিন্তু বেশ কেন জানি না, নিজে করেছি বলে না কি জানি না, আমার কিন্তু খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। তারপরে যে গালগুলো দেখলাম একটু মানে সাজাতে সাজাতে গালগুলো একটু মানে যে প্রথমেই যে আইশ্যাডোটা লাগিয়েছিলাম সেটা একটু উঠে গেছিলো। তো তার জন্য আর একবার একটু হালকা করে তুলিটা ওই আইশ্যাডোর মধ্যে দিয়ে গালগুলোতে একটু দিয়ে দিলাম, তাহলে গালটা একটু বেশ সুন্দর চকচকে লাগবে, দেখতে ভালো লাগবে। আর তারপরে দেখো আমি ওর যে গয়নাগুলো আছে, আমার যে গয়নাগুলো আছে সেই গয়নাগুলো পরিয়ে দিচ্ছি। তো প্রথমে একটা হারটা পরিয়ে দিলাম, আর তারপরে যে একটা চোকার ছিল চোকারটা দিয়ে দিলাম। আর কানের দুটো দেখো আমি কিন্তু একটু অন্যরকমভাবে কানের দুটোকে ওকে পরিয়েছি, তার কারণ যেহেতু ওর কানের ফুটো করা নেই, তাই একটা গার্ডারের সাহায্যে আটকে দিয়েছি কানের দুটো। তো যাই হোক, দেখতে কিন্তু খারাপ লাগছে না, মোটামুটি বেশ সুন্দরই লাগছে। আর তারপরে দেখো মাথার চূড়াটা করার জন্য আমি আমার একটা যে গলার হার ছিল সেটাকেই আমি ওর মাথার চূড়ার মতন করে আটকে দিলাম, আর বেশ ভালোই লাগছিল দেখে। আর তারপর ওর কপালে যে টিকলিটা আছে সেটা পরিয়ে দিচ্ছি। তো পরপর আমি চেষ্টা করলাম সুন্দর করে একটু পরিয়ে দেওয়ার, সব কিছু সাজিয়ে দেওয়ার। আর আমার সাজ এতক্ষণ প্রায় মোটামুটি হয়ে গেছে। তো এবার যাব একটু কিছু ছবি টবি তোলার জন্য। তো চলো তোমরা দেখো, আর অবশ্যই কমেন্টে জানিও যে আমার সাজানোটা কেমন হয়েছে, আমি কেমন মানে ওই অল্প কয়েকটা জিনিস দিয়ে আমি কতটুকু সাজাতে পারলাম। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে আমার সাজানোটা কেমন হয়েছে, তোমাদের আমার মেয়ের আগমনী লুকটা কেমন লাগলো।